আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে 5 মাস পেরিয়ে গেল, ইরানের সামরিক সক্ষমতা এখনও মারাত্মকভাবে আঘাত হানার সক্ষমতা বজায় রেখেছে। সম্প্রতি জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত হবার পর এই বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু করেছে। এবারে জানাবো ইরানে টানা 13তম রাতে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইরানে টানা 13তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হুমকির প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। জানাবো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত টানা 2 সপ্তাহ ধরে চললেও এখনও কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানের কাছে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে কোনো সমাধান না থাকায় সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। এদিকে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর। বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর শুক্রবার থেকেই নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাধ্যতামূলক শ্রম নিষেধাজ্ঞা বাস্তবায়নের শিথিলতার অভিযোগ তুলে 10 থেকে 12.5% পর্যন্ত এই শুল্ক আরোপ করা হয়েছে। এবারে থাকছে আসামে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে 47, ক্ষতিগ্রস্ত 7 লাখ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 11টি জেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 7,21,000 ছাড়িয়েছে। একই সঙ্গে 5টি প্রধান নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার আসামের দুর্যোগ প্রতিবেদন এবং তথ্য ব্যবস্থাপনা প্রকাশিত সর্বশেষ বন্যা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সংকটে তেলের দাম $100 ছাড়ালো, শেয়ার বাজার ধসের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে তীব্র হওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে 2 মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো মোদির নতুন বার্তা ও শিক্ষা সচিব অপসারণ, কোন দিকে গড়াচ্ছে তেলাপোকাদের আন্দোলন। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ পার্টি। আন্দোলনকারীদের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করতে চাইলেও আন্দোলনকারীরা তা সরাসরি নাকচ করে দিয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা শক্ত অবস্থান নিয়েছে। এমনকি পরবর্তীতে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চাইবে তারা। দর্শক, নরেন্দ্র মোদী কি এ ঝড় সামাল দিতে পারবেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রায় 5 মাস পেরিয়ে গেলেও ইরানের সামরিক বাহিনী এখনও মারাত্মক আঘাত হানার সক্ষমতা বজায় রেখেছে। সম্প্রতি জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত হবার পর এই বিষয়টি নতুন করে সামনে এসেছে। গত শুক্রবারের এই হামলাটি ছিল গত 1 মার্চের পর কোনো সামরিক ঘাঁটিতে ইরানি আঘাতের মার্কিন সেনা নিহতের প্রথম ঘটনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না করলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের জন্য একটি নির্মম বাস্তবতার স্মারক। প্রতিনিয়ত মার্কিন বিমান হামলা চালানো হলেও ইরান নিজেদের অসম যুদ্ধ চালিয়ে যাবার পূর্ণ সামরিক সক্ষমতা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিসের সামরিক বিশ্লেষণ বিভাগের পরিচালক জেনিফার কাভানা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখনও বেশ শক্তিশালী। ধারণার চেয়েও দ্রুত তারা নিজেদের গুছিয়ে নিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের হামলাগুলো আরও নিখুঁত হচ্ছে, যেখানে রাশিয়া এবং চীনের গোয়েন্দা তথ্যের সহায়তা থাকার সম্ভাবনা প্রবল। তিনি আরও উল্লেখ করেন, পেন্টাগন দাবি করেছিল ইরানের সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে অকার্যকর হয়ে পড়েছে, কিন্তু বাস্তবতা তা বলছে না। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা দ্রুত পরিস্থিতি থেকে শিখছে এবং নিজেদের মানিয়ে নিচ্ছে। কিংস কলেজ লন্ডনসের সিকিউরিটি স্ট্র্যাটেজির বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অ্যান্ডিয়াস ক্রিক জানান, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান এবং সেগুলোর কাঠামোগত দুর্বলতাই মূলত মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছে।
বর্তমানে প্রায় 50,000 মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাধ্যের মধ্যে থাকা স্থানীয় এবং উন্মুক্ত ঘাঁটিগুলোতে অবস্থান করছে। এসব ঘাঁটির অবস্থান মূলত হালকা রকেট, মর্টার বা হাতে তৈরি বিস্ফোরক হামলা ঠেকানোর জন্য তৈরি। বড় ধরনের ওয়ারহেড বহনকারী নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা সহ্য করার মতো নয়। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 18 জন মার্কিন সেনা নিহত হবার তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে গত 1 মার্চ কুয়েতের একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টার এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে 7 জন সেনা নিহত হন। এছাড়া জর্ডানের নিহত 3 জন ছাড়া বাকিদের মৃত্যু দুর্ঘটনাজনিত বা বিস্ফোরক ধ্বংসের মতো ঘটনায় সম্পর্কিত। গত 8 জুলাই যুদ্ধবিরতি ভেঙে যাবার পর থেকে এখন পর্যন্ত প্রায় 500 মার্কিন সেনা আহত হয়েছে। এছাড়া দেশটির প্রায় 220টি সামরিক অবকাঠামো, ভবন এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরানে টানা 13তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলকারী বেসামরিক নাবিক বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হুমকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় রাত 9টায় সর্বশেষ দফায় হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন রক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, সাম্প্রতিক সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের হামলার পরও হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনও স্বাধীনভাবে এই নৌপথ দিয়ে চলাচল করছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বর্তমানে 50,000-এরও বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই নৌপথে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত টানা 2 সপ্তাহ ধরে চললেও এখনও কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানের কাছে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ের কোনো সমাধান না থাকায় সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তেহরান সফরে যান। ওই সফরেই তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেন। বিষয়টি সম্পর্কে অবগত ইরানি এবং ইরাকি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা না হলেও এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাব বলে ইরানি কর্মকর্তারা উল্লেখ করেছেন। তাদের মতে, প্রস্তাবের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের কোনো গ্রহণযোগ্য সমাধান না থাকায় তেহরান তা প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গত মে মাসে দায়িত্ব নেবার পর এটিই ছিল আলী আল জাইদের প্রথম আনুষ্ঠানিক ইরান সফর। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি তেহরানে যান এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন, বাণিজ্য, জ্বালানি, পরিবহন এবং আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সফরকালে আলী আল জাইদি দেশটির প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে নিউ ইয়র্কের টাইমস অফ, ট্রাম্প প্রশাসন যদি তেহরান সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভাব্য বৃহত্তর সংঘাত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। পত্রিকাটি 2 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেন, এমন হামলা হলে তেহরান আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করতে পারে। এর মধ্যে তেল আবিবে হামলা চালানো এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে বাবাল মান্দাব প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত করবার আহ্বান জানানো থাকতে পারে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ভোরে টানা 13তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর। বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর শুক্রবার থেকে নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাধ্যতামূলক শ্রম নিষেধাজ্ঞা বাস্তবায়নের শিথিলতার অভিযোগ তুলে 10 থেকে 12.5% পর্যন্ত এ শুল্ক আরোপ করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘোষিত প্রায় বৈশ্বিক শুল্ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
গত বছর জাতীয় জরুরি ক্ষমতা আইনের আওতায় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্প 10 থেকে 50% পর্যন্ত রেসিপ্রোক্যাল শুল্ক আরোপ করেছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% এই শুল্কের আওতায় পড়বে। তবে তেল, গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্য সহ কয়েকটি পণ্য এই শুল্ক থেকে অব্যাহতি পাবে।